ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার নাড়াজোল ভীমতলায় রাস্তার মাঝে অ্যাম্বুলেন্স আর সেই অ্যাম্বুলেন্সে কিশোর দীপ্তির নিথর দেহ। রাস্তার মাঝে অ্যাম্বুলেন্সে দেহ রেখে রবিবারের রাত প্রায় 7টা থেকে টানা 45 মিনিট ধরে পথ অবরোধ চলল। ছেলের নিথর দেহটাও যেন রাস্তায় নেমে অবোধ এই মা বাবা সাথে ছোট্ট বোনটার জন্য শেষ লড়াইটা লড়ে গেল। অভিযোগ, নাড়াজোল এলাকার মেটাসোরা গ্রামের মানসিক ভারসাম্যহীন বাবা সঞ্জয় দাস এবং মা শুভঙ্করী দাসের পুত্র এই দীপ্তি দাসের পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়। কিন্তু দুর্ঘটনা পাশাপাশি তার মৃত্যুর খবর পেয়েও দেখা মেলেনি এলাকার কোনো নেতা, জনপ্রতিনিধি বা প্রশাসনের আধিকারিকের। এই দীপ্তিই পড়াশুনোর মাঝে জমিতে চাষ করে হাটে ফসল বিক্রি করে তামার কাজ করে উপার্জন করত আর নিজের হাতে রান্নাবান্না করে মা বাবা বোনের সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে সংসারটা চালাতো। পাড়া প্রতিবেশীদের দাবি ছিল এই দীপ্তির বাবা মা ও বোনের দায়িত্ব নিক প্রশাসন। রবিবারের সন্ধেতে মেটাসোরা গ্রামের এই দাস পরিবারে নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথে অন্যান্য কয়েকজন গেলে বলা চলে ক্ষোভে ফেটে পড়ে পাড়া প্রতিবেশীরা। সেভাবে ওই পরিবারের দায়িত্ব নেওয়া বা প্রশাসনের সহায়তার কোনো প্রতিশ্রুতি পাড়া প্রতিবেশীরা পাচ্ছিলেন না। তারই মাঝে ওড়িশার নার্সিংহোম থেকে পাড়ার ছেলে দীপ্তির নিথর দেহটা পৌঁছে যায় নাড়াজোলে। সেই দেহ সমেত অ্যাম্বুলেন্সকে রাস্তার মাঝে আড় করে রেখে অবরোধ শুরু করে শতাধিক মানুষ। দাবি একটাই, ওই অসহায় বাবা মায়ের জন্য কিছু করুক প্রশাসন। কান্নায় ভেঙে পড়েও পাড়া প্রতিবেশীরা দীপ্তির বাবা মা বোনের জন্য দীপ্তির দেহ নিয়েই রাস্তায় দাঁড়িয়ে থাকেন। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছে যান সিআই ও দাসপুর থানার ওসি। পুলিশ আশ্বাস দেয় প্রশাসনের তরফে কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। অবরোধ ওঠে এবং দীপ্তির দেহ সৎকারের জন্য মেটাসোরা গ্রামে নিয়ে যাওয়া হয়। নিজের ছেলের নিথর দেহটা বাড়িতে পৌঁছালে পাড়াপড়শিরা বুক ফাটা কান্নায় ভেঙে পড়লেও মা বাবা ফ্যালফ্যাল করে তাকিয়েই থাকেন।